মব জাস্টিসের ঘটনা বেড়েই চলেছে। সম্প্রতি ঢাবি এবং জাবিতে দুজনকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে। এ সম্পর্কে বলবেন গণপিটুনি বা মব জাস্টিসের বিধান কি? বিধিবদ্ধ কর্তৃপক্ষ ছাড়া বিচার বা শাস্তি প্রয়োগের সুযোগ কারো আছে কিনা? দেখুন, ইসলামী দৃষ্টিকোণ যদি আমরা বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন আমরা দেখেছি, তখন যেহেতু তিনি সেখানকার অথরিটি ছিলেন না বা সেখানে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে ছিলেন না, সেখানে কিন্তু যত অন্যায় হয়েছে, যত অবিচার হয়েছে, যত জুলুম হয়েছে, যত শিরক হয়েছে, এর কোনোটিতে তিনি বা তার সাহাবীরা কেউ বিচার করতে যান নাই, শাস্তি দিতে যান নাই অপরাধীদেরকে। বরং সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদানের মধ্যে তারা সীমিত ছিলেন, দাওয়াতের কাজের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন নিজেদেরকে। এরপর যখন তারা মদিনায় আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা রাষ্ট্রের প্রধান হলেন, সেখানকার প্রধান বিচারপতি তিনি থাকলেন, তিনি সেখানকার বিচার কার্য পরিচালনা করতেন। তার কাছে সবাই সব নালিশ, সব বিচার আচার নিয়ে আসতো, তিনি সেগুলো নিষ্পত্তি করতেন। অর্থাৎ তিনি যখন অথরিটি হয়ে গেলেন, তখন কিন্তু তিনি বিভিন্ন অপরাধের শাস্তি কার্যকর করা শুরু করলেন। শরিয়া যে দণ্ডগুলো আছে, সেই দণ্ডগুলোর তিনি বাস্তবায়ন শুরু করলেন। এবং সেই সাথে সাহাবীদেরকেও কখনো যদি কোনো ব্যক্তি এমন কোনো উক্তি করেছে যার ফলে তার মৃত্যুদণ্ড হওয়ার মতো অন্যায় করেছে এরকম মনে হয়েছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বলতেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে অনুমতি দিন, আপনি বলুন, তাহলে আমরা তার গর্দান উড়াই দিই, তাকে শাস্তি কার্যকর করি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাহাবী নিজের হাতে কিন্তু আইন হাতে তুলে নেননি। অর্থাৎ অন্যায় করেছে, সাহাবী দেখেছেন চোখের সামনে, তিনি শাসন করতে পারতেন বা শাস্তি দিয়ে ফেলতে পারতেন, কিন্তু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারমিশন নিচ্ছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমি এটা করি। তার মানে অথরিটির কাছ থেকে অনুমতি নিয়ে তারপর এটি করতে হবে। যে যা খুশি, যে যেখানে যাকে খুশি তাকে শাস্তি দিবে, বিচার করে ফেলবে, জাজমেন্টে চলে যাবে, এই জিনিসটা শরিয়া কখনো গ্রহণ করেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকাকালীন সময় যে সমস্ত ঘটনা ঘটেছে, তিনি কাউকে দায়িত্ব দিয়েছেন, কাউকে শাস্তি দেওয়ার জন্য, কিংবা কেউ শাস্তি দিয়ে এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অ্যালাউ করেছেন। এগুলো সবগুলো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথরিটি হিসাবে সেগুলোর অনুমোদন দেওয়া বা সেগুলোর নির্দেশ দেওয়া, এর বাইরে অন্য কিছু নয়। অতএব আইন হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই, একজন মুসলিম সেটি করতে পারেন না। কুয়েত ভিত্তিক বিশ্ববিখ্যাত ফতোয়ার যে এনসাইক্লোপিডিয়া আছে, আল মওসুআ আল ফিকহিয়া আল কুয়েতিয়া, সেই ফতোয়ার এনসাইক্লোপিডিয়ার মধ্যে পরিষ্কার করে লেখা হয়েছে, ওলামা ইকরামের বিভিন্ন মন্তব্য উল্লেখ করার পর, ফতোয়া উল্লেখ করার পর যে ক্যালকুলেশন টানা হয়েছে, সেখানে বলা হয়েছে যে কোনো রাষ্ট্র ক্ষমতার অধিকারী ব্যক্তিরা ছাড়া, অর্থাৎ অথরাইজড ব্যক্তিরা ছাড়া, যে কেউ শরিয়ার কোনো দণ্ডবিধি, কেউ চুরি করেছেন, কেউ জেনা করেছেন, সেগুলো শাস্তি কার্যকর করতে যাবেন না। যদি এগুলো অবাধে যে কেউ কার্যকর করতে যান, তাহলে দিন শেষে একটা অস্থিরতা সমাজে তৈরি হবে। আপনার কাছে মনে হবে আমি দোষী, আমার কাছে মনে হবে আপনি দোষী, তো আপনি আমাকে মারলেন, দেশের সমাজে বিশৃঙ্খলা হবে। এজন্য এটা কোনো অবস্থাতে জায়েজ নেই। মব জাস্টিসের নামে যেটি হচ্ছে সেটা একেবারেই গর্হিত কাজ। আর বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে যে ঘটনাটা ঘটেছে, আর অন্য জায়গায় ঘটেছে, এটা বিশেষ করে ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগরে অথবা ঢাকা ইউনিভার্সিটিতে যে সমস্ত হয়েছে, জাবিতে বা ঢাবিতে যে হয়েছে, এগুলো এত দুঃখজনক যে দেশের সবচেয়ে মেধাবী মানুষগুলো, তরুণরা যেখানে তাদের বিচরণ, সেই জায়গাটাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, দুঃখজনক ঘটনা ঘটবে, যে একজন মানসিক ভারসাম্যহীন মানুষ দেখলেই বোঝা যাচ্ছে যাকে, যে তিনি অসুস্থ, তাকে জাস্ট পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হবে। এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সাধারণ মানুষের হৃদয়ে রেখাপাত করেছে এই অন্যায়, যার কারণে এই অন্যায়কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করা দরকার। আমাদের দেশে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণেই কিন্তু অপরাধ কমে না, অপরাধ অনবরত বেড়েই চলে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমরা যেন কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার যে অপচেষ্টা, সেটা যেন আমরা না করি। সেটা যদি আমরা করি, তাহলে দিন শেষে আসলে ভালো কিছু সেখান থেকে হবে না। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি সেটা হলো, নায়েবে রাসূলের অর্থ কী? শাকিল ইসলাম লিখেছেন, নায়েবে রাসূল এর অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত, তার প্রতিনিধি, তার কাজ যিনি আঞ্জাম দিচ্ছেন। সাধারণত ওলামা ইকরামদেরকে নায়েবে রাসূল বলা হয়, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি হিসাবে তার রেখে যাওয়া যে কাজ বা তার দাওয়াতের কাজ, সেটা আঞ্জাম দিচ্ছেন তারা। নবীদের কাজ করছেন সেটা বলছি না, কিন্তু নবীদের প্রতিনিধি হয়ে তাদের যে দাওয়াতের সিলসিলাটা, এটা ওলামা ইকরাম ধরে রেখেছেন। সেই জায়গা থেকে তাদেরকে নায়েবে নবী বা নায়েবে রাসূল বলা হয়ে থাকে। এমনি আতিকুর রহমান আপনি লিখেছেন, কেউ মারা গেলে আমরা সাধারণত তাকে ক্ষমা করে দিই। আমাদেরও তো তার কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন থাকে। মৃত ব্যক্তির সাথে আমাদেরও তো হিসাব নিকাশ থাকতে পারে। মৃত ব্যক্তির কাছ থেকে কিভাবে আমরা ক্ষমা চাইব? আমরা তাকে ক্ষমা করে দিলে কিয়ামতের দিন সে কি আমাকে ক্ষমা করবে? কাউকে ক্ষমা করলে সেটা একটা ইবাদত, সেটা একটা নেক আমল। কিন্তু আপনি ক্ষমা করে দিলেই যে সে ক্ষমা করে দিবে, ব্যাপারটা সেরকম না।
এই জন্যই তো জীবদ্দশাতে কারোর সাথে কোনো পাওনা দেনা থাকলে, কোনো প্রকার আপনার ক্ষমা চাওয়ার মতো ইস্যু থাকলে সেগুলো চেয়ে ফেলা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগেই তোমরা পরস্পরের মধ্যকার বিবাদমান বিষয়গুলো নিষ্পত্তি করে ফেলো, যেদিন কেউ কারোর হবে না, এবং প্রত্যেকটা বিষয়ের বিচার আল্লাহ তাআলা করবেন। তো এই জন্য কে কখন মারা যাবে আমি জানি না। কারোর প্রতি আমার অন্যায় আচরণ হয়ে গেলে, কাউকে আমি কষ্ট দিয়ে ফেললে, কোনো প্রকার অপরাধ হয়ে গেলে দ্রুততার সাথে আমরা সেটা নিষ্পত্তি করে ফেলবো, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। এটি আমাদের একান্ত করণীয়। এর মাধ্যমে দিন শেষে আমরা ইনশাআল্লাহ তাআলা নিজেরাই সুখে থাকতে পারবো, আর আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পারবো। কারণ আল্লাহ তাআলা ক্ষমাকারী মানুষকে যেমন ভালোবাসেন, তেমনিভাবে আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। যিনি পাপ করে, ভুল করে সাথে সাথে প্রায়শ্চিত্ত করেন, সেই মানুষটাকে তিনি পছন্দ করেন। এই জন্য কারোর কাছে কোনো পাওনা দেনার ব্যাপার থাকলে, কারোর হক নষ্ট করার ব্যাপার থাকলে তার জীবদ্দশাতে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। আল্লাহ না করেন তিনি মারা গেলেন, আপনি ক্ষমা নিতে পারলেন না, তাহলে বিষয়টা ঝুলন্ত হয়ে গেল। তবে হ্যাঁ, আপনি যদি আল্লাহ তাআলাকে এত বেশি সন্তুষ্ট করেন ইবাদত বন্দেগী ইত্যাদির মাধ্যমে, যে আপনার সর্বোচ্চ দিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করেছেন, তাহলে আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে আপনার তার কাছ থেকে আল্লাহ তাআলা ক্ষমা পাইয়ে দেবে। বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে এরকম আল্লাহকে যারা খুব বেশি সন্তুষ্ট করতে পেরেছেন, মানুষগুলো দুনিয়া থেকে যাওয়ার পর তাদের যে হক, তাদের যে অধিকার, এই হক, এই অধিকার যাদের কাছে রয়ে গেছে, অর্থাৎ যাদের অধিকার তার কাছে রয়ে গেছে, সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট করে দিবেন। ধরুন একজনকে আপনি একটা কটু কথা বলেছেন, কিন্তু আপনি আল্লাহকে এত বেশি সন্তুষ্ট করে ফেলেছেন যে আল্লাহ তাআলা আপনার প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট। তাহলে আপনার মৃত্যুর পর ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন কোনো নেয়ামত দিবেন, যে নেয়ামত পেয়ে তিনি আপনাকে ক্ষমা করে দিবেন। এরকম অপশন থাকে, কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে এক্সট্রা মেহনত করতে হবে। আমরা তাকেও ক্ষমা করবো, এদিকে আল্লাহকেও সন্তুষ্ট করবো, যেন আল্লাহ আমাদেরকে সমস্ত পাওনাদারের পাওনা থেকে কিয়ামতের ময়দানে মুক্ত করে দেন। অতএব আপনি সেটাই করতে পারেন। বর্ষাস ব্লগ আইডি থেকে আপনি লিখেছেন, আমার মা স্ট্রোকের রোগী, নামাজে পড়ার মতো কোনো সূরা বা দোয়া মনে রাখতে পারেন না, আমরা কিভাবে নামাজ আদায় করাবো? বোন বুশরা, আপনার মাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ শিফা দান করুন, আমরা দোয়া করি। তিনি নামাজে কোনো সূরা বা দোয়া যদি মনে করতে না পারেন, তো যতটুকু তিনি মনে করতে পারেন ততটুকু পড়বেন। তিনি যদি দাঁড়িয়ে রুকু সিজদা করে রাকাত সংখ্যা মনে রেখে সালাত আদায় করতে পারেন, তো নামাজের মধ্যে যদি এরকম হয় যে তিনি ভুলে যাচ্ছেন কোনটা পড়ছেন, কোনটা ছুটছে, সেটা তার খেয়াল না থাকে, তাহলে সেক্ষেত্রে এটুকুর জন্য তার নামাজের অসুবিধা হবে না। এটি তার আল্লাহর পক্ষ থেকে মাফ হিসাবে বিবেচিত হবে। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা মানুষকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। অতএব যেহেতু তিনি ভুলে যান, স্মরণ রাখতে পারেন না, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য কোনো দায় দায়িত্ব তার থাকবে না।